আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। রাজারহাটে বাড়ি এক মুত্তাকি ভাই, তিনি বললেন যে আপনি ইস্তিস্কার বিষয়ে সনদ হাদিস নম্বর সহ একটা হাদিস বর্ণনা করে পাঠান। তো বিশেষ করে আমি সিয়াসি হাদিস থেকে দেবো ইনশাল্লাহ। আমি ইউটিউব ফেসবুকে দেওয়া আছে পর্যায়ক্রমে। তো আমি যেহেতু উনি অনুরোধ করেছেন আমার সম্মানের খাতিরে, তো আমি আমার একটা কার্ভ ডিসপ্লে, ওটা হচ্ছে ফ্যান্টম। তো 40-60 টাকা দামের ফোন, বিশাল। আমি শুধু ইসলামিক ভিডিও বানাই বলে এত দামি ফোন নেওয়া, নাহলে আমার কোনো প্রয়োজন ছিল না এত দামের। তো সেক্ষেত্রে প্রচণ্ড টেম্পারেচার হাই, 44-45 ডিগ্রি তাপমাত্রা, ফোন প্রচণ্ড গরম হচ্ছে। তো আমার ভয় লাগছে ফোনটা ডাস্ট হয়ে যায় কিনা। তো আপনারা দোয়া করবেন। তো বিশেষ করে আমি হাদিস নম্বর সহকারে আমি বল 2-3টা পড়বো, সবগুলো পড়তে পারবো না, পড়তে গেলে অনেকটা লম্বা ভিডিও, যা ফোন প্রচণ্ড গরম হচ্ছে। তো আমি এখানে বুখারী শরীফের হাদিস এখানে আমরা 33টি পাচ্ছি সর্বমোট, তার ভিতরে 950 থেকে 982 পর্যন্ত। মুসলিম শরীফে পাচ্ছি আমরা সর্বমোট 19টি, 1942 থেকে 1960। তিরমিজি শরীফে 43 নম্বর পরিচ্ছেদে এখানে 559 থেকে 562 পর্যন্ত পাচ্ছি 4টি হাদিস। নাসির শরীফের আমরা হাদিস পাচ্ছি 3টি, 1524 থেকে 1526। ইবনে মাজাহ শরীফে পাচ্ছি আপনার 7টি, 1266 থেকে 1272 পর্যন্ত। আর আবু দাউদ শরীফে আমরা মোট 16টি হাদিস পাচ্ছি, যা 1161 থেকে 1176। আর মিশকাত শরীফে আমার কয়েকটি খন্ড আমার এক আত্মীয় নিয়ে গেছে, ও পড়তে নিয়ে গেছে, দেবো না তো জোর করে নিয়ে গেছে। আমি ওটা পরবর্তীতে ইনশাল্লাহ সংকলনে আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ। আমি বুখারী শরীফ থেকে কয়েকটা হাদিস পড়ছি, এক সবগুলো পড়তে পারবো, ফোন প্রচণ্ড গরম হচ্ছে। হ্যাঁ, আসুন আমরা বুখারী শরীফ থেকে প্রথম বু মাসুল মারুফ, বুখারী মারুফ, বুখারী মাসুল, এটা খেয়াল করুন। তো বাংলায় বুখারী লেখা থাকে, তো আপনার একটু মিলিয়ে নেন মূল আরবির সঙ্গে। আমি 950 নম্বরের হাদিস পড়ছি বুখারীর। হযরত আব্দুল ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ম হিজরি আর রমাদান মাসে ইস্তিশকার নামাজের জন্য ঘর থেকে বের হন এবং নামাজের পূর্বে শুয়ে চাদর মোবারক উঠে দেয়। এই হাদিস নাম হচ্ছে 951। হযরত আব্দুল ইবনে যায়েদ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিশকার নামাজের জন্য ঘর থেকে বের হন, এরপর কিবলার দিকে মুখ করে দোয়া করেন, তারপর শুয়ে চাদর মোবারক উল্টিয়ে দেন, তারপর 2 রাকাত নামাজ আদায় করেন এবং তাতে প্রকাশ্য কেরাত পাঠ করেন, মানে জাহির কেরাত, সেরি না। এই হাদিস নম্বর হচ্ছে 974। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিশকা ব্যতীত অন্য কোথাও দোয়ার মধ্যে হাত ওঠাতেন না। তিনি হাত এতটুকু পরে উঠাতেন তার বগলে শুভ্রতা দেখা যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিশকা ব্যতীত, ইস্তিশকার সালাত ব্যতীত 2 হাত উঠিয়ে দোয়া করতেন না। ফরজ সালাতের পরে দোয়া করা সম্মিলিত মুনাদাত, দোয়া করা বিদআত, সিঙ্গেল মুনাদাত করবেন। অবশ্যই আমাদের সহিহ হাদিস ফলো করতে হবে। আর এখানে আমি ইস্তিশকা সম্পর্কে যে হাদিসগুলো 950 থেকে পাচ্ছি আমরা বুখারী শরীফে 982 পর্যন্ত, এই মাঝের গ্যাপের হাদিসগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি মোট 33টি হাদিস বুখারী থেকে দিলাম। আসি মুসলিম শরীফে ফিরে। মুসলিম শরীফে আমরা ইস্তিশকার 1942 থেকে শুরু করে 1960 নম্বরের হাদিস পর্যন্ত পাচ্ছি। এখানে আমরা মোট 19টা হাদিস পাচ্ছি। তো আমি দুটো একটা পড়ি। 1947, এটা মুসলিম শরীফের হাদিস। আবদ ইবনে হুমায়দ রাহমাতুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য প্রার্থনা করলেন এবং হাতের পিঠ দ্বারা আকাশের দিকে ইশারা করলেন। আর ইস্তিশকার সালাতের পরে যে দোয়া করা, হাতে উল্টিয়ে নিতে হয় আর জামাও উল্টো পড়তে, এরা রেওয়ায়েতে আছে অবশ্য। তো যাই হোক, একটু দেখি আর একটা পড়িয়ে থেকে 1953। হযরত আবু কুরাইব রাহমাতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উপরোক্ত রেওয়ায়েত করেছেন যে তবে এতে বেশি রয়েছেন যে আল্লাহ পাক মেঘখণ্ডকে একত্রিত করলেন, আমরা সকলে অপেক্ষা করতে লাগলাম, এমনকি আমি দেখতে পেলাম যে অত্যন্ত শক্ত সামর্থ্যবান লোকও চিন্তায় পড়ে গেল যে গৃহে প্রত্যাবর্তন করবে কীভাবে। মানে বৃষ্টি সূচনা শুরু হলে নামাজ শেষেই সঙ্গে সঙ্গে। তো বিশেষ করে আমরা আরেকটু দেখি 1959 নম্বর হাদিস। আবু বকর ইবনে আবি শাইবা, মুহাম্মদ ইবনে মুসান্না রহমত ইবনে বাশশার রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্বের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে এবং পশ্চিমের বাতাস দ্বারা আদ কওমকে ধ্বংস করা হয়েছে। এইগুলো সব ইস্তিশকার ম্যাটার বিষয় সম্পর্কে হাদিসগুলো এখানে বর্ণনা এসেছে। তো এখানে আমরা এবার ফিরে যাচ্ছি। আপনারা মুসলিম শরীফ 19টি হাদিস এখানে পাওয়া যায়, আমি দিয়েছি আপনাদের 1942 থেকে 1960 পর্যন্ত। এবার আমরা ফিরে আসি তিরমিজি শরীফে 43 নম্বর পরিচ্ছেদে। আমরা এখানে মোট হাদিস পাচ্ছি মোট 4টি। তো 559 থেকে 562 পর্যন্ত হাদিস, আমি একটা দুটো পড়ি। ইয়াহইয়া ইবনে মুসা আবদে ইবনে তামিমের চাচা আব্দুল ইবনে যায়েদ ইবনে আসিম মাজনি আনসারি আব্দুল ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি নাহেন
হইতে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে নিয়ে ইস্তিসকার অর্থাৎ বৃষ্টি প্রার্থনার জন্য বাইরে হলেন, তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত কেরাত সশব্দে পাঠ করলেন আর চাদরটি উল্টিয়ে দিলেন, হস্তদ্বয় উত্তোলন করলেন, বৃষ্টি প্রার্থনা করলেন কিবলামুখী হয়ে। তিরমিজি রাহমাতুল্লাহ বলেছেন এই পরিচ্ছেদের হযরত ইবনে আব্বাস ও আবি হুরায়রা, আনাস ও আবুল হাজম রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আছে। আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বলেছেন যে আব্দুল্লাহ ইবনে যায়েদ হাদিসটি হাসান ও সহিহ। উলামায়ে কেরামের মতে ইহার উপর আমল অব্যাহত, এই মতই পোষণ করেছেন শাফি, আহমদ ও ইসাক রাহমাতুল্লাহ। আব্বাদ ইবনে তামিমের চাচার নাম হইল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম আল মাজনি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইস্তিসকার বিষয়ে হাদিসগুলো বর্ণিত হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নবীগঞ্জ ইস্তিসকার নামাজের হাত উঠিয়েছেন, কেরা সশব্দে পড়েছেন এবং আজানে একমত ব্যতীত পড়েছেন। তো এখানে আমি হাদিস নম্বর বললাম 559 থেকে 562 নম্বর, অর্থাৎ 4টি হাদিস এখানে পাচ্ছি আমরা তিরমিজি শরীফে। এবার আমরা ফিরে আসি হচ্ছে আপনার সুনানে নাসাই শরীফে ফিরে আসি। সুনানে নাসাই শরীফে আমরা ইস্তিসকার বিষয়ে আমরা 1507 সুনানে নাসাই শরীফের আমরা এখানে দেখতে পাচ্ছি 1507 থেকে শুরু করে আপনার 1521, অর্থাৎ আমি একটু গুনে বলে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা হাদিস পাচ্ছি। তো বিষয়ে আমি একটা দুটো পড়ি। হাদিস নাম হচ্ছে 1508, মোহাম্মদ ইবনে মানসুর রহমাতুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে, যাকে আজান স্বপ্নে দেখানো হয়েছিল তার থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনা করার জন্য নামাজের স্থান অভিমুখে রওনা হলেন। তখন তিনি কিবলামুখী হলেন ও তার পরিধেয় চাদর উল্টিয়ে দিলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। ইস্তিসকার নামাজ সম্পর্কে এসেছে, অনেকগুলো এসেছে। তো এখানে আমরা দেখলাম। তো আপনারা আমি হাদিস নম্বরগুলো দিলাম, আপনারা একটু পড়ে নেবেন। সবগুলো দিতে গেলে আপন গরম হয়ে যাচ্ছে। এবার আমরা ফিরে সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। সুনান ইবনে মাজাহ আমরা এখানে পাচ্ছি 1266 থেকে শুরু করে আমরা 1272, অর্থাৎ 1 2 3 4 5 6 7 হাদিস পাচ্ছি। তো আমি একটা দুটো পড়ি। হাদিস নম্বর 1267। হযরত আব্বাস ইবনে তামির রাহমাতুল্লাহ তার চাচা থেকে বর্ণনা করেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা নামাজ আদায়ের জন্য মাঠের দিকে বের হন। তখন তিনি তার সঙ্গে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ করে তার চাদর উল্টিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। হযরত আব্বাস ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেন। সুফআন ও মাসউদি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, একদা আমি আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আমরকে জিজ্ঞাসা করলাম তিনি কি চাদরের উপরিভাগ নিচের দিকে অথবা ডান দিকের অংশ বাম দিকের উপরে রেখেছিলেন? তিনি বললেন না, বরং ডান দিকের অংশ বাম দিকের উপরে রেখেছিলেন। তো আমি হাদিস নম্বর আর একটা দুটো পড়ি। এখানে এই হাদিস নম্বর হচ্ছে 1271। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন, এমনকি আমি তার উভয়ের বগলে শুভ্রতা দেখেছি। মুহতামিম রাহমাতুল্লাহ বলেন তাকে ইস্তিসকার নামাজে বগলে শুভ্রতা দেখানো হয়েছে। তো অবশ্যই সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস এটা। এবারে আমরা ফিরে আসি আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফে আমরা ইস্তিসকার বিষয়ে আমরা কয়টা হাদিস পাচ্ছি একটু দেখে নিই। এখানে আমরা 1161 থেকে শুরু করে 1176 পর্যন্ত, অর্থাৎ আমরা কয়টা হাদিস পাচ্ছি দেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হাদিস পাচ্ছি। তো আমি মাঝখানের থেকে একটা দুটো পড়ি। এই হাদিস নম্বর হচ্ছে 1163। হযরত মুহাম্মদ ইবনে আউফ রাহমাতুল্লাহ এবং মুহাম্মদ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ হতে এই সনদ উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে যে এই বর্ণনায় নামাজের কথা উল্লেখ নেই। তিনি তার চাদর উল্টিয়ে ডান দিকের কাঁধের উপর রেখেছেন আর আল্লাহ তাআলার দিকে নিকটে দোয়া করেছেন। তো এখানে আমরা নামাজের কথা পাচ্ছি না, শুধু দোয়ার কথা পাচ্ছি। নামাজের কথা অন্য হাদিসে এসেছে, এখানেও নামাজের কথা পাবো। দেখুন আমি অন্য হাদিসগুলো আরেকটু পড়ি। এই হাদিস নম্বর 1169 6 নাই। হযরত ইবনে আবু খালাফ রাহমাতুল্লাহ এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক বৃষ্টি না হওয়ার কারণে রত অবস্থায় এসে বৃষ্টির জন্য দোয়া করতে বলেন। তখন তিনি এই দোয়া করেন, হে আল্লাহ, আমাদের জন্য এমন বৃষ্টি বর্ষণ করুন যা আমাদের জন্য কল্যাণকর হয়, ফলমূল ও ফল ফলাদি উৎপাদনে সহায়ক হয় এবং যা আমাদের জন্য অপকারী নয় এবং উপকারী হয়, এবং তা বিলম্বে
পরিবর্তে অবিলম্বে দান করুন। বর্ণনাকারী বলেন এই দোয়ার সাথে সাথে আসমানে মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত শুরু হয়ে গেল। তো বিশেষ করে দেখুন আমি এখানে পড়েছি মোটামুটি এই হাদিসগুলো, এবার আমি একটু বলি। এখানে যা আমরা হাদিসগুলো পড়েছি, এখানে কোথাও নামাজ আছে, দোয়া আছে, কোথাও নামাজের শুধু দোয়া আছে। তো বিশেষ করে নবীগঞ্জ ইস্তিসকা ফরজ সালাতে সম্মিলিত মোনাজাত তো বেদাতি, সিঙ্গেল মোনাজাত করবেন। আর ইস্তিসকা সালাতে আপনার সম্মিলিত মোনাজাত এগুলো সুন্নাত বা জায়েজ বা মুস্তাহাব যা বলে, কিন্তু হাতটা উল্টিয়ে করেছেন এবং এই জামা উল্টিয়ে পড়েছেন, চাদরও উল্টিয়ে পড়েছেন। তো এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। আর একটা বিষয়, এগুলো আজান আর একামত ছাড়া ইসকেশে নামাজ আদায় করতে হবে 2 রাকাত, তবে জাহেরি কারা সিরি না, চুপি চুপি না, জোরে জোরে করতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রকাশ থাকে যে আপনারা কোনো দরগাতে বা কোনো আপনার স্থানে যদি পানি তোলেন অবশ্যই শিরিক হবে। ঠিক তদ্রুপ বাংলাদেশের একটা চ্যানেলে দেখছিলাম ব্যাঙের বিয়ে দিয়েছে, না উজুবিল্লাহ মিন জালিক, বৃষ্টির জন্য প্রার্থনা। ওগুলো পুরোপুরি শিরিক, কুফর এবং বেদাত ছাড়া কিছুই না। অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত যে বৃষ্টির জন্য প্রার্থনা করার প্রসেস যেটা সালাতুল ইস্তিসকা নবী সাল্লাল্লাহু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। ওই জন্য আমরা যেন বেদাতকে প্রশ্রয় দিয়ে অবশ্যই অবশ্যই আমরা যেন আমাদেরকে ক্ষতির মুখে ঠেলে না দিই। আমি সুনাদ ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 50 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু বর্ণনা করেছেন, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের কোনো আমলই আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না বেদাতিরা তাদের বেদাতকে পরিত্যাগ করে। হাদিস সুনাদ ইবনে মাজাহ। দেখুন, আপনি বেদাতি হলে আপনার ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা কোনো আমলই কবুল হবে না। আর শিরক কুফর বেদাত করলে তো অবশ্যই অবশ্যই সব ক্ষতি হয়ে যাবে পরকালে, এবং ইহকালেই তো অবশ্যই অবশ্যই হবে। দেখুন, আমাদের মনে রাখা উচিত আমরা মুসলমান, আমরা মাজার পূজারী নই। আমরা কি একমাত্র আল্লাহর ইবাদত উপাসনা করে। এই এখানে আবুদু আই এখানে আস্তাইন ওয়া নাখলু ওয়া নাতরুকু মা ইয়াযুরুকা। তো অবশ্যই অবশ্যই আমরা সূরা ফাতিহা এবং দোয়া কুনুতে পড়ি, যেগুলো আমরা যেন এগুলো স্মরণ করি। আমরা যেন ব্যাঙের বিয়ে না দিই, আমরা যেন দরগাতে থানে না পানি তুলি বা পীরের মাজারে পানি না তুলি। এগুলো শিরিক শিরিক শিরিক, কুফর কুফর কুফর, বেদাত বেদাত বেদাত, কোনো সন্দেহ নেই। আসুন আমরা সালাতুল ইস্তিসকা করি।